নিজের চুলকে সবাই লম্বা মোটা আর ঘনই করতে চায়, কিন্তু যদি বেশি সময় নষ্ট না করে, বারবার কোনো ধরনের রেমেডিস ব্যবহার না করে বা কোনো প্যাক ঘন্টার পর ঘন্টা না লাগিয়ে, কোনো টাকা খরচ না করে শুধুমাত্র এই রেমেডিটা প্রত্যেক দিন ব্যবহার করো, তাহলে তোমার চুল পড়া বন্ধ হবে, চুল আর ভাঙবে না, ঝরবে না, চুল লম্বা ঘন মোটা কালো করবে মাত্র 7 দিনে। আজকাল চুল পড়া, চুল উঠে যাওয়া, চুল খসা, চুল ভেঙে যাওয়া খুব কমন একটা প্রবলেম হয়ে দাঁড়িয়েছে। তার সাথে সাথে চুল লম্বা না হওয়া, চুল দুমুখো হয়ে যাওয়া, সাদা পাকা হয়ে যাওয়া, এই ধরনের সমস্যা তো রয়েইছে। চুলে বিভিন্ন ধরনের ইচিনেস, ইনফেকশন, ড্যান্ড্রাফ, উকুন, এই ধরনের সমস্যা তো লেগেই রয়েছে। তাহলে আজকের এই উপায়টা তোমরা যদি ব্যবহার করতে পারো, চুল পড়া তো বন্ধ করবে, সাথে সাথে তোমার চুলকে 4 গুণ দ্রুত গতিতে লম্বা করবে, চুলের সব ধরনের প্রবলেমগুলোকে সলভ করে দেবে। তাহলে চলো শুরু করা যাক সেই দারুণ রেমেডিটি। ভিডিওটা শেষ অবধি দেখতে থাকো। আজ আমি তোমাদের সাথে শেয়ার করব এমন একটা সিম্পল হেয়ার গ্রোথ স্প্রে, যেটা সবার প্রথমে তো বানানো সহজ, আর সেকেন্ডলি লাগানোর পর কোনো রকম হেয়ার ওয়াশ করার ঝঞ্ঝাটি নেই। ব্যাস একটুখানি নিজের স্ক্যাল্পে বা গোড়ায় গোড়ায় স্প্রে করো বা ডটে করে লাগাও, নিমেষে চুল ঝরা পড়া বন্ধ করে দেবে আর চুলের গ্রোথ এত দ্রুত বুস্ট করবে। তো প্রথমেই নিতে হবে 1 থেকে 2 মুঠো কারি পাতা। প্রথমে তো একটা মিক্সার নিয়েছি এবং তাতে কারি পাতাগুলোকে ওয়াশ করে নিয়েছি। ওয়াশ করে একে একে ডাঁটা থেকে পাতাগুলো ছাড়িয়ে নিচ্ছি। ডাঁটি থেকে কারি পাতাগুলোকে ছাড়িয়ে মিক্সিতে নিয়েছি। যখন মিক্স করেছিলাম 1/2 বাটি জল দিয়ে দিয়েছি। এবার এই সবকে ধুয়ে খুব ভালো করে এর মধ্যে ছাড়িয়ে গ্রাইন্ড করে নেব। গ্রাইন্ড করে নেবার পর ছাঁকনির মাধ্যমে ছেঁকে নাও। কারি পাতা চুল মজবুত করতে, চুল পড়া কমাতে, চুলের অকাল পেকে যাওয়া রোধ করতে সাহায্য করে। এটিতে থাকা প্রোটিন, অ্যান্টিঅক্সিডেন্ট, বিটা ক্যারোটিন এবং অ্যামিনো অ্যাসিড চুলের গোড়াকে শক্ত করে এবং মাথার ত্বকের স্বাস্থ্য ভালো রাখে। এই যে এক্সট্র্যাক্টটা বেরিয়েছে ছাকার পর, দেখো সবুজ রঙের যে রসটা আমরা পেয়েছি, এতে আছে কারি পাতার গুডনেস, যা হেয়ার গ্রোথ দেওয়ার জন্য, হেয়ার থিনিংকে বন্ধ করার জন্য ভীষণ উপকারী। এবার আমরা তো রসটা পেয়েই গেছি, এর সাথে আরেকটি উপাদান আমাদের মেশাতে হবে। দ্বিতীয় যে উপাদানটি এতে মেশাতে হবে তা হলো নারকেল তেল। 1 চামচ মতো কোকোনাট অয়েল এখানে মিশিয়ে নিতে হবে বন্ধুরা। নারকেল তেল আমাদের চুলের গোড়াকে মজবুত করে, চুলকে ময়শ্চারাইজ করে আর চুলের বৃদ্ধিতেও সাহায্য করে। তো মিশিয়ে নেব 1 চামচ মতো নারকেল তেল। এটা এতটাই পাওয়ারফুল একটা এক্সট্র্যাক্ট তৈরি হয়ে গেছে বন্ধুরা, এটা যে কোনো বোতলে তোমরা ভরে ফ্রিজে স্টোর করে রাখতে পারবে। এখন যেহেতু ঠান্ডা পড়ে গেছে, তাই তোমরা 1 সপ্তাহ বাইরেই রেখে দিতে পারো। তাছাড়া তোমরা 1 থেকে 2 মাসের জন্য ফ্রিজে স্টোর করে রেখে দিতে পারবে, কোনো রকম খারাপ হবে না। এবং রোজ তোমরা ড্রপারের সাহায্যে বা তুলোর সাহায্যে বা স্প্রে করে করে চুলে লাগিয়ে নাও, যেটাতে তোমরা কমফোর্টেবল হবে, যেটাতে তোমরা ভালো চুলে মাখতে পারবে, ভালো করে চুলে লাগাতে পারবে, সেইভাবেই তোমরা চুলে এটা লাগিয়ে নাও। এটা খুব তাড়াতাড়ি শুকিয়ে যায়, ভালো করে অবজার্ভ হতে দেবে, কিন্তু খুব ভালো করে এটা তাড়াতাড়ি অবজার্ভও হয়ে যাবে। আর লাগানোর পর থেকে এটা নিজের কাজ শুরু করে দেয়। চুল ধোয়ার আর দরকার নেই, এইভাবেই চুলে রেখে দিতে পারো আর নর্মাল জল দিয়ে চুল ধুয়ে নিতে পারো। নেক্সট ডে আবার এটা দিয়েই স্প্রে করবে চুলের গোড়ায় গোড়ায়, বা চুলের গোড়ায় গোড়ায় ড্রপ দিয়ে ড্রপ করে করে চুলে মেখে নেবে। তারপর শুকিয়ে যাওয়ার পর তোমরা চুলে যে কোনো হেয়ারস্টাইল করে নিতে পারো। চুলকে যে ধুতেই হবে, হেয়ারকে যে ওয়াশ করতেই হবে, সেরকমটা কোনো ব্যাপার নেই। যে কোনো সময়, যে কোনো তোমরা কাজ সেরে তারপর যে কোনো টাইমে এটা ব্যবহার করতে পারবে। হেয়ার ওয়াশ করবে যেদিন, মানে সপ্তাহে 1 দিন তো তোমরা চুলে হেয়ার ওয়াশ করোই, 1 দিন তো শ্যাম্পু করোই। তাই যেদিন তোমরা হেয়ার ওয়াশ করবে সেই দিনকে শুধুমাত্র অনেকটা বেশি পরিমাণে এটা চুলে ভালো করে মেখে নেবে। মানে যেদিন শুধুমাত্র হেয়ার ওয়াশ করবে সেই দিনই মেখে নেবে অনেকটা বেশি করে। ডেইলি এই সমস্ত জিনিসের যে রিচনেস আছে, যে গুডনেস আছে, সেই সমস্ত প্রপার্টিজ যখন তোমার চুলে যাবে,
তখন তোমার চুল এমনি এমনি শক্তিশালী হবে। তাদের শক্তি যখন তোমার চুল পাবে তখন এর রেজাল্ট যা দেবে তা দেখবে কোনো বাজারে শ্যাম্পু বা কোনো দামি প্রোডাক্ট দিতে পারবে না। ডেইলি তোমরা চুলে এটা ব্যবহার করো এবং সেই নিউট্রিশন, সেই নারিশমেন্ট এটা তোমার চুল, এটা ব্যবহার করার ফলে তোমার চুল পাবে যা তুমি তোমার চুলকে অন্য কোনো হেয়ার শ্যাম্পু বা হেয়ার কন্ডিশনার বা অন্য কোনো দামি প্রোডাক্ট দিতে পারবে না। আর এটা তোমার ফলিকলকে অনেক বেশি মজবুত করে দেবে। এটা ব্যবহার করার ফলে কি হবে, তোমার ফলিকল যে আছে তা অনেক বেশি মজবুত হচ্ছে। রোজ এটা তোমার চুলের গোড়ায় কাজ করবে। রোজ এইভাবে একটু একটু করে হেয়ার গ্রোথ বুস্ট হবে। যখন হেয়ার ওয়াশ করার আগে তোমরা এটা অ্যাপ্লাই করবে না, কারি পাতার যে রিচনেস খুব ভালো করে তোমার চুলের গোড়ায় পৌঁছাবে, প্যানিট্রেট হবে, চুলকে লম্বা মোটা ঘন করতে খুব ভালো হেল্প করে কারি পাতা। কারি পাতার থেকে বেস্ট হেয়ার গ্রোথ ইনগ্রিডিয়েন্ট আর নেই যদি তুমি চুলকে লম্বা করতে চাও, ঘন করতে চাও। যার জুস বানিয়ে এখানে কিন্তু খুব সহজেই আমরা চুলকে দিচ্ছি। যেদিন হেয়ার ওয়াশ করবে বেশি করে হেয়ারে অ্যাপ্লাই করো, দেন 1 থেকে 2 ঘন্টা ওয়েট করো, তারপর হেয়ার ওয়াশ করে নাও, হেয়ারে শ্যাম্পু করে নাও। 2 থেকে 3 দিন দিতে দিতেই তোমার চুলের ঝরা পড়া তো বন্ধ হয়ে যাবেই এবং 1 মাসে তুমি তোমার চুল লম্বা, ঘন এবং কালো দেখতে পাবে। অনেক বেশি সাদা পাকা চুলকে এটা কালো করতেও হেল্প করে, সাদা পাকা চুলকে রোধ করতে অনেক বেশি হেল্প করে এই কারি পাতার টনিকটা, এবং চুলকে দ্রুত লম্বা করে। চুল ঘন হয়ে যাবে, মোটা হয়ে যাবে, তোমার চুল ঘন হবে এটা ব্যবহারে। তোমার চুল লম্বা হতে আরম্ভ করবে, তোমার চুল লম্বায় কোমর অবধি পৌঁছাতে পারে কেবলমাত্র এই নো হেয়ার ওয়াশ নিডেড হেয়ার গ্রোথ সিরামটা, এই পাওয়ারফুল রেমিডিটা যদি তোমরা চুলে ব্যবহার করো প্রত্যেক দিন। অর্থাৎ তাহলে প্রত্যেক দিন তোমরা এটা চুলে যে কোনো সময়, যে কোনো টাইমে যখন ফাঁকা পাবে তখন এটা চুলে প্রত্যেক দিন অ্যাপ্লাই করো। এবং এরপর হেয়ার ওয়াশ করার কোনো দরকার নেই, নর্মাল জল দিয়ে তোমরা ধুয়ে নিতে পারো। স্নান করার আগে এটা মেখে তারপর কিছুক্ষণ রেখে নর্মাল জল দিয়ে ধুয়ে নিতে পারো। আর সপ্তাহে যখনই তোমরা শ্যাম্পু করবে, 1 থেকে 2 দিন যখন শ্যাম্পু করবে, শুধুমাত্র সেই 1 থেকে 2 দিনই এই টনিকটা খুব বেশি করে চুলে মেখে নেবে এবং তারপর 1 থেকে 2 ঘন্টা ওয়েট করবে। 1 থেকে 2 ঘন্টা খুব ভালোভাবে এটা চুলে কাজ করবে, দেন তোমরা শ্যাম্পু করে চুল ধুয়ে নিতে পারো। এরপর আর কোনো রকম কন্ডিশনার অ্যাপ্লাই করার প্রয়োজন পড়বে না। এটা এত ভালো চুলকে সিল্কি শাইনিও করে দিতে সাহায্য করে। তো দেখো, এই টনিকটা ভালো করে মেখে ফেলেছিলাম, মেখে আমি কিছুক্ষণ রেখে দিয়েছিলাম। যেহেতু আজকে আমি হেয়ার ওয়াশ করব তাই অনেকটা বেশি পরিমাণেই এটা আমি মেখে নিয়েছিলাম। মেখে প্রায় 1 ঘন্টার মতো ওয়েট করেছি, দেন আমি হেয়ারটা ওয়াশ করে নিয়েছি। তোমরা দেখতেই পাচ্ছ কতটা চকচকে করে দিয়েছে চুলটাকে এবং ম্যানেজেবল করে দিয়েছে, অনেক বেশি সিল্কি শাইনি সফট করে দিয়েছে। তো অবশ্যই এটা ব্যবহার করো। সো গাইস, দ্যাটস ইট ফর টুডে। আই হোপ আজকের ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। ভিডিওটা যদি ভালো লাগে অনেক অনেক শেয়ার করো, নিজের ফ্রেন্ড ফ্যামিলির মধ্যে একটা লাইক করে দিও, চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না। আর কোন টপিকে তোমরা ভিডিও চাইছো সেটাও জানিও, সেটাও কমেন্ট বক্সে জানাতে ভুলো না। অ্যান্ড গাইজ, থ্যাংক ইউ সো মাচ আমার চ্যানেলটাকে এত সাপোর্ট করার জন্য। তোমাদের সাপোর্ট অ্যান্ড ভালোবাসা ছাড়া আমার চ্যানেলটা আজকে এতটা এগোতে পারতো না। এইভাবে সাপোর্ট করে যাও, এইভাবেই ভালোবাসা দিয়ে যাও আমার চ্যানেলটাকে। তো চলো, আজকের জন্য এতটাই। দেখাবে নেক্সট ভিডিওতে। স্টে টিউন, টেক কেয়ার।